আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ও আলু দিয়ে পালং শাকের ঝোল রেসিপি। এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, ভাত দিয়ে খেতে দারুণ মজা লাগে, পরিবারের সবাই মজা করে খাবে। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। 5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নরম করে নেব। পেঁয়াজ ভেজে নরম হয়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে প্রায় 12টির মতো চিংড়ি মাছ রয়েছে। এখন 3-4 মিনিটের মতো চিংড়ি মাছটাকে ভেজে নেব। এভাবে ভেজে নিলে চিংড়ি মাছের সুন্দর একটি ফ্লেভার আসে, খেতেও দারুণ মজা লাগে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দেবো জিরার গুঁড়ো। এখন মশলা মাছের সাথে মিশিয়ে নিব। 2টি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো মশলার সাথে আলু কষিয়ে নিব। কিছুক্ষণ মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ঢেকে আলু সেদ্ধ করে নেব। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আলু পুরোপুরি সেদ্ধ করেই শাক দিতে হবে, কারণ শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 2 আটি পালং শাক কুচি করে কেটে নিয়েছি। কাটার আগে ভালো মতো ধুয়ে নিয়েছি। শাক দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। কমিয়ে রান্না করলে শাকের রং নষ্ট হয়ে যাবে। এখন ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, শাক থেকে অনেকটা পানি বের হবে। ফিরে এসেছি 5 মিনিট পর। শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। আর ঢেকে রান্না করব না। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টি আস্ত কাঁচামরিচ। নেড়েচেড়ে আর মাত্র 2 থেকে 3 মিনিট রান্না করব। রান্নাটি প্রায় শেষ, চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পর কিন্তু ঝোল আরো শুকিয়ে যাবে। চিংড়ি মাছ এভাবে আলু ও পালং শাক দিয়ে রান্না করে দেখবেন, ভাত দিয়ে খেতে দারুণ লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।